আমার একদম ভাজা রেডি। ঠিক আছে, প্রথমে তাকে একটা খাইয়ে চেক করালাম, আমাদের রেডি আছে বলছে। এই তুলে নেবো। এই সেকেন্ড কোড়া দেখুন, মশলাটা বেশি হয়ে গেল আর কি। এটা দেখুন। সব কেমন আছেন? আজ তো রবিবারের বাজার বুঝতেই পারছেন। তো এই যে আমি বেরিয়ে পড়েছি, দেখেছেন এই যে বেরিয়ে পড়েছি। আর এখন নাকি শুনলাম নাকি মুরগি মাংসের দাম নাকি একটু কমে গেছে। তো চিন্তাধারা করলাম যে আমাদের একদম সামনাসামনি যে মুরগি মাংসের দোকান আছে ওখানে একটু দাম বেশি। তো যার কারণে একটু দূরে যাব, কোথায় 120 টাকা করে কিলো মাংস বলছে। তো ওইখানে গিয়ে দেখা যাক কথাটা সত্যি নাকি 120 টাকা করে। তো আমাদের এখানে তো 200 টাকা করে কিলো, তো 120 টাকা করে কিলো বলছে। তো আজকে পকোড়া করব, তো সেই কারণে মাংস আনতে যাচ্ছি, চিকেন। তো আপনারা দেখতে থাকুন আমি কত দূরে যাই। বেশি দূর নয়, এখান থেকে 3 কিলোমিটার দূর, মানে 3 কিলোমিটার যেতে হবে। তো দেখতে থাকুন। আর অরিজিনাল নাকি সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন, ততক্ষণ দেখতে থাকুন, চলুন। তো নিয়ে নিয়েছি, এবার ঘরের দিকে রওনা দিচ্ছি। দেখুন, এখান থেকে এসেছিলাম পেট্রোলেরটা, এই দোকানটায়। এখান থেকে দোকানের দিকে রওনা দিলাম। এবারে গিয়ে রান্নাবান্না করতে হবে। গোপালদা বলেছে আমার চা নিয়ে যেতে, তো ওই কারণে এই দোকানের থেকে চা নিয়ে যাবো। দেখি চা নিয়ে যায় 10 টাকার। তোমার জন্য চা নিয়ে এসছি। হ্যাঁ, দেখাতে হবে না? হ্যাঁ, দিয়ে দিয়েছিল ভাই 10 টাকা। না, আছে আছে, আমার এই ছোটো পলি দিয়েছে। না, আমার হয়ে গেছে তো মাল দিয়া, না বাকি আছে? দেখেছ কীরকম ফ্রির মাল খেয়ে নিতে হবে কি? চা অন্য দুধ তো আমাদের শরীরে যায়নি, চায়েতেই যতটুকু যায়। গোপালদাকে বলে গেল মাল দিতে, মাল দেয়নি। এই যে দিবে এইবারে, চাটা খেয়ে নি ততক্ষণ। মাংস নিয়ে, মাংস এনে মুদিখানা বাজার বলে এসছি। মাংস নিয়ে এবারে দোকানে থেকে উঠে পড়বো। আচ্ছা, এখানে থাকি এই বিল্ডিংয়ে, সরাস চাওয়ানাওয়ালা, এরও ভিডিও করি মাঝে মাঝে। চিকেন লায়া, চিকেন। এই দেখুন মাংস, ওইখানে গিয়ে 110 টাকা সাইনবোর্ড লেখা আছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল আর ভিডিও করতে পারিনি। তো অন্য জায়গা দিয়ে এনেছে 180 টাকা কিলো। এই দেখুন মাংসের মধ্যে কি আছে যায় না, সেখানে 110 টাকা 90 টাকায়, এই 99 টাকায় দিচ্ছে। আর এই দেখুন একই মাংস, একই সব কিছু যায় না, তবু সেখানে বলছে 180 টাকা কিলো। এই একই মাংস, কী আর মাংসের মধ্যে ফাড়া কিছু বুঝতে পারিনি। তো মোটামুটি 1 কিলো নিয়ে এসেছি, পকোড়া করবো। আপনারা করার জন্য মাংস কিছু বেছে রাখতে হবে, রেখে দিচ্ছি মাংস এরকম দেখে দেখে। এইগুলো পকোড়া ভালো খেতে লাগবে। খালি লেগ সাইডে নিয়ে এসেছিলাম মাংস। রসুনকে ঠুকে নেবো পকোড়ার জন্য। এটা কষা মাংসের জন্য, আর এইটা দেখুন এইটা হচ্ছে পকোড়ার জন্য। এটা কষা মাংস হবে, এটা পকোড়া হবে। আদা রসুনটা ঠুকে নেবো। তো বন্ধুরা এতে একটু জিরাও দিয়ে নেবো, ঠিক আছে? আমার ঠুকা হয়ে গেছে, আদা রসুন পিসা হয়ে গেছে, এতে একেবারে ঢেলে দেবো। আর এইখানে এখনও নিয়ে নিয়েছি ধরুন গোলমরিচ আর লবঙ্গ, এটাকেও পিষে নিতে হবে। এটাও পিসা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। এই যে এটাও ঢেলে নেবো ওতেই। এই যে পিষে নিয়েছি, এটাও দিয়ে দেবো মাংসতে। দিয়ে নেবো নুন, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে নেবো কাশ্মীরি লঙ্কা, সেটা কালারের জন্য। তো বন্ধুরা আপনারা দেখেছেন এখানে কী কী দিয়েছি। আদা রসুন পেস্ট করা, আচ্ছা কি বলে, গোলমরিচ লবঙ্গের পেস্ট করা, জিরা পেস্ট, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর এই যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো ওতে। দিয়ে 1 ঘন্টা খানেকের মতো ফ্রিজে রেখে দিতে হবে। এই যে ডিম দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে ভাঙা। আর এতে একটু ভিনিগার দিয়ে দেবো আন্দাজে। নুনটাও আপনারা আন্দাজেই দেবেন,
ঠিক আছে, স্বাদ অনুযায়ী। ঠিক আছে, এইটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে ভালো করে মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে ঘন্টা কানে কমসে কম। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, একদম কালার কত সুন্দর হয়েছে। এই দেখুন, একদম ব্যবস্থিত কালার এসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা। তো এরপরে ফ্রিজে রেখে দেবো ঘন্টা কানেকের জন্য, কমসে কম 1 ঘন্টা রাখতেই হবে, তবে মশলাপাতি একটু ভিতরে ভালো করে ঢুকবে। ফ্রিজে রেখে দেবো একেবারে, এই যে একবার ঢেকে রেখে দেবো আগে থালা দিয়ে। মাংসর সব কাটাকুটি করে রেখে দিয়েছি, এই দেখতে পাচ্ছেন। আদা, রসুন, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো এসব কেটে রেডি। আর জল ঝরাতে দিয়েছি, দেখি ভালো করে ধুয়ে মাংস ওটার মতো হয়ে গেছে। কোঁড়া এখনও বসাইনি, এবার বসিয়ে নেবো, কেন 10-15 মিনিট তো গরম হতে হতে প্রায় লেগেই যাবে। তো ততক্ষণ পুছাপুছি একটু করে নিচ্ছি। বন্ধুরা, চুলা চালু করে দিলাম গরম করতে তেল। আগে যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ঠিক আছে, যে তেলটা দিয়ে নেবো গরম করতে। একেবারে বেশি করে তেল দিয়ে দেবো, কেন এতেই একবার কষা মাংস হয়ে যাবে। আর এই যে ছান্তা বার করে নিয়েছি। বন্ধুরা, আগে লঙ্কাটা ভেজে নেবো। আর এখানে যে ঢাকা দেওয়ার জন্য থালা নিয়ে নিয়েছি, কেন খুব ফাটবে। ঢেকে দেবো। লঙ্কা ভাজার আগে, মাংস ভাজার আগে লঙ্কাটা ভেজে নিই। এই দেখুন, এই লঙ্কাগুলো মাংস ভাজার সাথে, পকোড়ার সাথে খুব ভালো লাগবে। তো নুন ছড়িয়ে দিতে হবে তুলে। হ্যাঁ দেখুন, তো বাটিতে রেখে দেবো। তো এতে অল্প করে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে বাটিতে রেখে দিয়েছি গরম গরম করে একদম লঙ্কাকে। এটা পকোড়ার সাথে খাওয়া হবে। দেখুন রেডি। এবারে তেলও আমার গরম হয়ে গেছে, ঠিক আছে। তো একসাথে তো মনে হচ্ছে ভাজা যাবে না, দুবার করে ভাজবো, ঠিক আছে। দেখতে থাকুন। দু কড়া করবো, মশলা বেঁচে গেছে, এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। চলছে না, এই যে পকোড়া ভাজা চালু করে দিয়েছি। আর এই যে এখানে রয়েছে এখন 1 কড়া হবে। তো আমার মনে হয় 1 ঘন্টা ফ্রিজে রাখলে হবে না, প্রায় অনেকখানি রাখতে হয়। তো আমার একটু দেখা যাক, প্রথমবার করেছি কেমন হয়। এরকমভাবে পকোড়া সুন্দর ভাজাটা হচ্ছে, কিন্তু আমি ভাবলাম তো ছেড়ে যাবে, কিন্তু ছাড়ছে না দেখছি। মশলাটা, উপরের মশলাটা, ভাজাটা তো সুন্দরই হচ্ছে, দেখা যাক। এটাই দেখুন, এখানে যে মশলা কিন্তু ছাড়ছে না। আমি ভেবেছিলাম যে মশলা ছাড়বে। এই নেড়ে দেবো এরকম করে। একটা পটল 2-2.5 করে নিয়েছি, আর 4টে লঙ্কা নিয়েছি। এই মশলাটা কেন ফেলে দেবো, দেখি কেমন লাগে। এটাও একবার ট্রাই মেরে দেখতে হবে তো কেমন লাগে এই মশলাটা দিয়ে। যে পকোড়া ভাজার প্রোগ্রাম মোটামুটি শেষ হয়ে গেছে ভাজা, দেখতে পাচ্ছেন। আর এই যে আগেরগুলো, হ্যাঁ দেখুন। তো পটলগুলোটাকেও এখানেই ছেড়ে দিয়েছিলাম, লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছি। এই যে লঙ্কা তো তুলে নেবো এবারে। এতটাই তেল দিয়েছিলাম, দেখুন তেল তো খুব একটা কমেনি দেখছি। তো বন্ধুরা, কষা মাংসের জন্য তেজপাতা চাপিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প করে জিরে, দিয়ে দেবো লঙ্কা, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো এই আলুগুলো দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, তো এতেই দিয়ে নেবো, আলাদা করে আর ভাজবো না। আলুগুলোকে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেবো, নাহলে আলু খুঁজে পাওয়া যাবে না মাংসের সাথে। তো অল্প করে দিয়ে নেবো হলুদ। তো এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার ঢেকে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে নিয়েছি, আলু ভাজা মোটামুটি হয়েছে। আর এই যে আদা রসুনটা দিয়ে নেবো, এতে হলুদ গুঁড়াও দিয়ে নেবো।
2 চামচের মতো দেখেছি আমি, যে 4-5-6টা বোধ কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য এই হাফ চামচ খালি লঙ্কা দেবো। এতে দেখুন মাংসটাও তুলে নেবো এবারে এর সাথে। এই যে মাংসটা ঢেলে নেবো এতে কড়াতেই। দেখুন গ্যাসটাকে ফুল করে দেবো। তো 1 চামচের মতো নুনও দিয়ে নেবো এতে। নুন আগে একটুখানি তেলে ছেড়েছে, ওই জন্য একটু কম করে দিয়ে রাখছি। পকোড়ার তেলে একটু আগে তো নুন ছেড়েছে তেলে, তো এই কারণে একটু নুন কম দিলাম। এই যে দেখুন ধোয়া জলটা এখন এতেই ঢেলে নেবো। তো এখন থালাটা ঢেকে নিতে হবে, ততক্ষণ কষা হবে, সেদ্ধ হচ্ছে। নেবু নিয়ে নিয়েছি আর এখানে জল যেটা নিয়েছি, এটা একটা চাটনি করবো। বলুন দিয়ে দাও। তো এতে নেবু নিচড়ে নিচ্ছি। এটা একটা দেশি নেবু, ওয়েস্ট বেঙ্গলের। দেখুন দেখতে পাচ্ছেন এটা কেমন হয়ে গেছে। এইটা ডুবি খাবো, দারুণ লাগবে খেতে। পকোড়া খেয়ে দেখি, আজকে নাস্তা তো খাইনি, এই জন্য যে পকোড়া জলজিরার এটা খতরনাক হয়েছে একদম, পারফেক্ট, খুব সুন্দর হয়েছে।